আচ্ছা, কি অবস্থা তোমাদের? কি অবস্থা তোমাদের? আহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আকিব আছে নাকি ঘুমে? ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি অসুস্থ অসুস্থ থাকো? সারা বছর সুস্থ থাকো, রাত ৯টার সময় অসুস্থ হও। যাই হোক, আজকে পড়াশোনা শুরু করি আস্তে ধীরে। দেখি মোয়াজ জয়েন দেয় কিনা। হ্যাঁ, বলো। হ্যাঁ, স্কুল থেকে ৪০ জন ম্যানেজ করে কোথায় নিবে তোমাদের? কক্সে? ইয়েস। কই কই ছবি কই দেখি। আমার কাছে তো নাই। ইনবক্সে ইনবক্সে, গ্রুপে না, মান সম্মান থাকবো না। এই ছবি তো আমার কাছেই নাই, কেমনে সম্ভব? কক্সে আমিও যাবো ভাবতেছি, তোমরা কবে যাবা বলো? আচ্ছা, দেরি আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের মাঝখানে তোমাদের প্যারা হয়ে যাবে। নিচ্ছে কে, উদ্যোগ কে নিচ্ছে? রকিবুল ইসলাম, রকিবুল স্যার। বাজেট কত করে বলছে? এটা কি ডে লং ট্যুর নাকি রাত থাকা হবে? 3 রাত 2 দিন 3500 টাকা কেমনে করবো? 3500। এক রুমে 40 জন? আর ওরা বলতেছে, আরে সম্ভব, সমস্যা নাই। 3500 টাকাতেই সম্ভব। নিজেরা বাস রিজার্ভ করলে সম্ভব, অসম্ভব কিছু না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এনজয় করো। এনজয় করতে করতে হারাই যাও নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, দেখাও। ইনবক্সে দাও। দ্রুত দাও, দ্রুত দাও। তো ফোনের ভাইব্রেশনটা অফ করবা। টাচ ভাইব্রেশন কি দরকার? হ্যাঁ, টাচের ভাইব্রেশন কি দরকার? খাড়াইতে খাড়াইতে তো পা ব্যথা হয়ে গেছে। এখন বসলাম।
আচ্ছা ঠিক আছে, পড়া শুরু করি। আজকে অনেক 5 মিনিট চলে গেছে, টাইম অনেক ওয়েস্ট। আজকে আমরা পড়বো হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটা ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টার। স্থির তড়িৎ অনেক সহজ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে, সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, সবই থাকবে আর কি। তো অধ্যায়টা সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমরা বলছিলে তোমরা অষ্টম অধ্যায় পড়তেছো, মানে আলোর প্রতিফলন। দ্যাটস ওয়াই আমি হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার থেকেই শুরু করতেছি আর কি। এটাই ফিজিক্সের শেষ চ্যাপ্টার, তোমাদের বইয়ের শেষ চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের এটা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এটা শেষ করতে পারলে তোমাদের ফিজিক্স মোটামুটি গুছানো হবে, স্কুল তারপর এখানে সবকিছু মিলায় গোছানো হবে। আচ্ছা ঠিক আছে, আর পরীক্ষা তোমাদের মোটামুটি দেরি আছে। পরীক্ষা যদি পিছায় তাহলে ভালো একটা পরিমাণ সময় পাবা রিভিশন দেওয়ার জন্য। তো অবশ্যই সেটা রিভিশনের কাজে ব্যবহার করতে হবে। আর যে জিনিসগুলো শিখি নাই সেগুলো নতুন করে শিখতে হবে আর কি, সেই সময়টা পাওয়া যাবে। তাই বলে যে ছেড়ে দিবা এরকম কিছু না। ট্যুর দেওয়ার যাই করো না কেন, দিন শেষে আর কি পইরাই তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। তো ট্যুর অবশ্যই দিবা, এতে কোনো বাধা নাই। বাট পড়াটা একটু লেভেলে রাখতে হবে আর কি। ঠিক আছে, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা পড়বো। এটার অধ্যায়ের বাংলা নাম হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, স্থির তড়িৎ। হ্যাঁ, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ, তাহলে স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ মানে কি? এখন দেখে তো মুডটা নষ্ট হবে। এটা তো অনেক আগের না। এটা কক্সবাজার না, এটা কুয়াকাটা। ক্যান্ডিড ছবি এগুলা। তাই তো মনে হচ্ছে, অনেক কষ্ট করে ধার টার করে গেছিলাম। সি 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 সি। হ্যাঁ, ডাব্লিউ ডাব্লিউ না, ওটা এলানো আকারের গেঞ্জি। আর পাগড়ি পরছি কারণ আমার ঢাকা কলেজে পড়ার সময় আমার চুল ছিল না, এই জন্য। এটা তো পুরো নেশাখোর লাগতেছে। যাক, অন্তত আমার জন্য তো হাসি পাইছে, এনাফ। ঠিক আছে, পড়াশোনায় আসি। আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। আমি ভাবছি তোমরা কক্সবাজারের ছবি পাইছো, যেটা আমি ক্লাস ফোরে কক্সে গেছিলাম তখন। আচ্ছা, স্থির তড়িৎ এবং স্থির বিদ্যুৎ, ঠিক আছে, এটা পড়বো। তো এটা পড়ার জন্য আমাদের প্রথমেই চার্জ বা আধান সম্পর্কে জ্ঞান রাখা লাগবে। চার্জ অথবা হচ্ছে আধান, এটা সম্পর্কে জ্ঞান রাখা লাগবে। ঠিক আছে, তো চার্জ বা আধান এটা কি জিনিস? চার্জ বা আধান এটা কি জিনিস? পদার্থের সংজ্ঞাটা মনে রাখতে হবে তোমাদের। পদার্থের মৌলিক কণিকাগুলোর, পদার্থের মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্মকে, বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলা হয়। চার্জ বা আধান বলা হয়। আচ্ছা, পদার্থের মৌলিক কণিকাগুলো কি কি এটা কিন্তু আমরা অলরেডি জানি। একটা পদার্থের মৌলিক 3টা কণিকা থাকে। যে 3টা কণিকা মৌলিক কেন? কারণ প্রত্যেকটা পদার্থের ভিতরে এইগুলো আছে। তো একটা পদার্থের ভিতরে কে আছে? পরমাণু আছে। সেই পরমাণুর নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। এবং বাহিরে কে থাকে? ইলেকট্রন। এই যে মৌলিক, এই 3টা কণিকা, মৌলিক কণিকাগুলো কে কে? ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এই 3টা কণিকার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই 3টা কণিকার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় চার্জ বা আধান। সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় চার্জ অথবা আধান। এখন কথা হচ্ছে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ। আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, মানে নিরপেক্ষ চার্জ।
নিরপেক্ষ চার্জ। ঠিক আছে, তো চার্জ প্রধানত নিরপেক্ষ চার্জ বলতে কিছু নাই, মানে হচ্ছে চার্জ নেই, এটার চার্জ নেই, চার্জ নেই অথবা নিরপেক্ষ, যে কোনো একটা জিনিস বললেই হবে। তো এই যে পদার্থের যে মৌলিক কণিকাগুলো আছে, পদার্থকে যে কোনো পদার্থকে ভাঙলে কি পাওয়া যাবে? এই পদার্থের পরমাণু পাওয়া যাবে। সেই পরমাণুর মধ্যে তিনটা মৌলিক কণিকা অবস্থান করতেছে, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন এবং একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন যেটা সেটা হচ্ছে নিউট্রাল বা চার্জ নেই। তাহলে এই যে তিনটার যে মৌলিক কণিকা আছে, এই তিনটার যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, কি কি বৈশিষ্ট্য? একটা ঋণাত্মক, একটা ধনাত্মক, আর একটা নিরপেক্ষ। এই যে ধর্ম, এই ধর্মগুলোকে বলা হয় হচ্ছে তোমার চার্জ বা আধান। এই বৈশিষ্ট্যমূলক ধর্মগুলোকে কি বলা হয়? চার্জ অথবা আধান বলা হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে, কিন্তু ভুল করা যাবে না এখানে। ঠিক আছে, আচ্ছা। তো এবার চার্জ কয় ধরনের হইতে পারে? চার্জ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জকে একটু আগে লিখলাম না, প্রোটন, আর ঋণাত্মক চার্জকে ইলেকট্রন। তো ধনাত্মক চার্জের মান কত হয়? 1.6 প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। কুলম, কুলম কেন লিখতেছি? চার্জের একক হচ্ছে কুলম। চার্জ পরিমাপের যে একক, চার্জ পরিমাপের একক কি? কুলম্ব। কুলম্ব কেন বলা হয়? কারণ এটা কুলম্বের সূত্র থেকে আসছে। হ্যাঁ, কুলম্ব বিজ্ঞানী ছিল, তার ওই ধারণা থেকে কুলম্ব নামটা আসছে আর কি, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, -1.6 ইন্টু 10⁻19 কুলম। দেখো, প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সেম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে চার্জ প্রধানত কয় ধরনের হয়ে থাকে? চার্জ প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ কি কাকে নির্দেশ করে? প্রোটনকে নির্দেশ করে। আর ঋণাত্মক চার্জ কারে নির্দেশ করে? ইলেকট্রনকে নির্দেশ করে। এতটুকু তো একদম ইজি, এগুলা বেসিক পড়াশোনা। আর কোন একটা চার্জ পজিটিভ কখন হয় জানো? যখন ইলেকট্রন ত্যাগ করে। কোন একটা চার্জ পজিটিভ হয় কখন? যখন ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে। আচ্ছা দেখো, কোন একটা চার্জ পজিটিভ কখন হয়? যখন ইলেকট্রন কি করে? সে ত্যাগ করবে। আর কোন একটা চার্জ নেগেটিভ কখন হয়? যখন সে ইলেকট্রন গ্রহণ করবে। এগুলো কিন্তু আমরা জানি, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ হয়। কিভাবে? দেখো, সোডিয়াম ছিল মনে করো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তার ইলেকট্রনের অভাব হয়ে গেল না এখন? একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রনের একটা অভাব হয়ে গেল, তাহলে Na প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। দেখো, প্লাস হয়ে গেছে। ইলেকট্রন ত্যাগ করলে সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হয়ে যায়। কেমন? ধরো যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কিসে পরিণত হবে? Cl মাইনাসে পরিণত হবে। তাহলে ইলেকট্রন যখন গ্রহণ করতেছে তখন সে নেগেটিভ চার্জে পরিণত হচ্ছে, তাহলে মাথায় থাকবে। তাহলে চার্জ নেগেটিভ কখন? যখন তার ইলেকট্রন একটা সে গ্রহণ করেছে বা ইলেকট্রন গ্রহণ করেছে। আর চার্জ কখন পজিটিভ হবে? যখন ইলেকট্রন সে ত্যাগ করেছে। আচ্ছা, মুয়াজ যেহেতু লেট করে যুক্ত করছো, বেশি কিছু পড়াই নাই, তোমার জন্য ওয়েট করতেছিলাম। তো এই চার্জ বা আধান কাকে বলে সেটা পড়াইছি মাত্র। চার্জ বা আধান জিনিসটা কি? সেটা হচ্ছে পদার্থের মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্ম। পদার্থে তিনটা মৌলিক কণিকা আছে, একটা হচ্ছে প্রোটন, একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যুক্ত, প্রোটন এবং ধনাত্মক চার্জ যুক্ত, আর নিউট্রনে তো কোনো চার্জই নাই, তাই না? নিরপেক্ষ, কোনো চার্জ নেই। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে আমরা চার্জের ধারণাটা পাই। এদের যে বৈশিষ্ট্য, এগুলোকে বলা হয় চার্জ। এদের যে ধর্ম, সেগুলোকে বলা হয় চার্জ। তাহলে চার্জের সংজ্ঞাটা মনে রাখবা, চার্জের সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চার্জের ধারণা কই থেকে পাইলাম? পদার্থের মৌলিক কণিকাগুলো থেকে পাইছি। পদার্থের মৌলিক কণিকাগুলো থেকে আমরা চার্জের ধারণা মূলত পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা। এবার চার্জ বা আধান না, তো এবার আমরা চার্জের কিছু বৈশিষ্ট্য শিখব। চার্জের কিছু চার্জের কিছু বৈশিষ্ট্য শিখব, ঠিক আছে। আচ্ছা, চার্জের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, চার্জ সাধারণত দুই প্রকার। চার্জ দুই প্রকার, ঠিক আছে। দুই নাম্বারটা,
2 নাম্বারটা হচ্ছে চার্জের আকর্ষণ বিকর্ষণ রয়েছে। আকর্ষণ ও বিকর্ষণ রয়েছে। চার্জের কি কি রয়েছে? আকর্ষণ এবং বিকর্ষণ। 3 নাম্বারটা হচ্ছে সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা। তারপরে 4 নাম্বারটা হচ্ছে পরিমাপ। চার্জ পরিমাপ করা যায়। সংরক্ষণশীলতা আমি দেখাবো। 5 যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন এগুলা কি? এগুলো আমরা শিখবো, অবশ্যই শিখবো। কোয়ান্টায়ন, ঠিক আছে। আচ্ছা, তো এই 5টা আপাতত শিখবো। এই 5টা হচ্ছে একদম বেসিক, এগুলো আমাদের জানাই লাগবে, ঠিক আছে। তো প্রধানত 2 প্রকার চার্জ, 2 প্রকারের হয়ে থাকে। কি কি হয়ে থাকে? একটা হচ্ছে ধনাত্মক চার্জ, পজিটিভ, এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক চার্জ, সেটা হচ্ছে নেগেটিভ। চার্জ 2 ধরনের হয়ে থাকে। আকর্ষণ এবং বিকর্ষণ কেমন? মনে রাখবা যে সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ বিকর্ষণ করে। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ কি করে? আকর্ষণ করে। কেমন? সমধর্মী মানে একই ধর্মী। ধরো যে মাইনাস এবং মাইনাস একই ধর্মী না দুইটা? মাইনাস এবং মাইনাস দুজন কি করবে? বিকর্ষণ করবে, কারণ তারা সমধর্মী। সমধর্মী মানে কি? একই ধর্মী, একজন মাইনাস আরেকজনও মাইনাস, তাহলে কি করবে? বিকর্ষণ করবে। আবার মনে করো প্লাস এবং প্লাস, এরাও তো সমধর্মী, তাই না? এরাও কি করবে? বিকর্ষণই করবে। এরাও বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ কখন করবে? আকর্ষণ করবে যখন বিপরীতধর্মী হবে। মনে করো একটা প্লাস এবং একটা মাইনাস, তখন তারা কি করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ কখন করতেছে? বিপরীতধর্মী হইলে। আর সমধর্মী হইলে কি করতেছে? বিকর্ষণ করতেছে। এবার সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা হচ্ছে চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শুধুমাত্র কি করা যায় জানো? স্থানান্তরিত করা যায়। মানে একটা পদার্থ থেকে অন্য পদার্থে চার্জ স্থানান্তর করা যায়। স্থানান্তর করা যায়। আচ্ছা, পরিমাপ কি? পরিমাপ হচ্ছে চার্জ পরিমাপ করা যায়। চার্জ পরিমাপযোগ্য। কতটুকু চার্জ আছে সেটা তুমি পরিমাপ করতে পারবা। চার্জ হচ্ছে আমাদের পরিমাপযোগ্য। এখন চার্জের এককটা কি জানো? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক কুলম্ব, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। কুলম্ব। ওকে, এবার কোয়ান্টায়নটা কি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে কোয়ান্টায়ন। কোয়ান্টায়নটা 3 স্টার, মাথায় রাখতেই হবে। কোয়ান্টায়নটা কি? কোয়ান্টায়নটা হচ্ছে চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না। কি করতে পারে না? চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না। চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না। আচ্ছা, তোমরা গ্রুপে কি শুরু করছো? ভিডিও দিছো? গ্রুপটা তো নষ্ট করে ফেলতেছো। ক্লাস করো, ক্লাস করো। ব্লক টলক দিয়ে লাভ নাই। আচ্ছা, চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না। এটা চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না বলতে কি বোঝায় দেখবো আমরা। পারে না। চার্জের মান কি হতে পারে না? বিচ্ছিন্ন হতে পারে না। কোনো বস্তুতে চার্জের মান কোনো বস্তুতে চার্জের মান
দেখো প্রথম থেকে এই অধ্যায়ে মনোযোগ না দিলে পরে কিচ্ছু ধরতে পারবে না। কোনো বস্তুতে চার্জের মান ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। কিছুই বুঝলাম না তাই না? পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে কোনো একটা বস্তুতে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতকের চার্জ থাকবে। মানে তুমি বলতে পারবা একটা বস্তুতে দুইটা ইলেকট্রনের পরিমাণ চার্জ আছে, দুইটা ইলেকট্রনের যে পরিমাণ চার্জ ওই দুই ইলেকট্রনের সমপরিমাণ চার্জ কোনো বস্তুতে আছে। তুমি এটা বলতে পারবা না যে কোনো একটা বস্তুতে হাফ হাফ মানে অর্ধেক ইলেকট্রনের চার্জ আছে, বা যদি বলো যে আড়াই আড়াই ইলেকট্রনের চার্জ আছে, এটা তুমি বলতে পারবা না, কারণ চার্জের মান বিচ্ছিন্ন হইতে পারে না। চার্জের মান হবে হচ্ছে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। কেমন? দুইটা ইলেকট্রন থাকতে পারে, 10টা ইলেকট্রন থাকতে পারে, আর তুমি যদি বলো 10.5টা ইলেকট্রন আছে, সেটা তুমি বলতে পারবা না, কারণ কোনো একটা বস্তুতে বিচ্ছিন্ন পরিমাণ চার্জ হইতে পারে না। ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক চার্জ থাকতে পারবে, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এবং আমি হচ্ছে এটার সূত্রটা আনবো এখন, সূত্র চার্জের কোয়ান্টায়নের সূত্র। তাহলে এখানে ভালো মতো লেখা আছে যে চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না, কোনো বস্তুতে চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। তো এটার সূত্র কেমন হতে পারে? এটার সূত্র হচ্ছে চার্জকে প্রকাশ করা হয় হচ্ছে কিউ দ্বারা, কিউ দ্বারা চার্জকে প্রকাশ করা হয়, যার এককটা কি? যার একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে? তো এখানে আমরা সূত্রটা আনতেছি, সূত্রটা হচ্ছে কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। কিউ কি? কিউ হচ্ছে আমাদের চার্জ, আর ইটা কি? ইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। এটা কিন্তু মুখস্থ, ইলেকট্রনের চার্জ কত? 1.6। তুমি বলতে পারো ইলেকট্রনের চার্জ তো -1.6, আমি মাইনাসটা নিচ্ছি না, শুধু মান নিচ্ছি। 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এন এর পরিচয় কি? এন এর পরিচয় হচ্ছে পূর্ণ সংখ্যা, বা মনে করতে পারো ইলেকট্রন সংখ্যা, পূর্ণ সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা, যার মান কি হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, কিন্তু 1.5 কি হইতে পারবে না, কারণ চার্জের মান কি হইতে পারে না? বিচ্ছিন্ন হইতে পারে না। তারপরে 2.5 কি হইতে পারবে না। যদি বলি 1.3 কি হইতে পারবে না। তাহলে মাথায় রাখতে হবে যে এন এর মান কিন্তু ফ্র্যাকশনাল হইতে পারবে না, এন এর মান দশমিক হইতে পারবে না, বা ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল হইতে পারবে না, অনলি পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কোনটা? ফর্মুলা হচ্ছে এইটা। এটা কই থেকে আসে একটু যদি পড়ো। কোনো বস্তুতে চার্জের মান হবে ইলেকট্রনের সংখ্যার পূর্ণ সংখ্যার গুণিতক, বা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। সূত্র বোঝা যায়? এখন বলতে পারো প্লাস মাইনাস কেন দিয়েছি, তাই তো? দেখো, ইলেকট্রন যদি কোনো একটা বস্তু থেকে বের হয়ে যায়, তাহলে নেগেটিভ চার্জ কমে যাবে না? তাহলে চার্জ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না? আর ইলেকট্রন যদি গ্রহণ হয়, মনে করো তুমি ইলেকট্রন গ্রহণ করলা, তাহলে তোমার মধ্যে নেগেটিভ চার্জ বেড়ে যাবে না? তাহলে তুমি কি হয়ে যাবা? নেগেটিভ হয়ে যাবা। তাহলে প্লাস কখন নিব? ইলেকট্রন ত্যাগ করলে। আর মাইনাস নিব কখন? ইলেকট্রন গৃহীত হইলে, ইলেকট্রন গ্রহণ করলে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। মোটামুটি এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কোনো বস্তুতে চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, এই যে গুণ করতেছি, পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে সূত্রটা মাথায় রাখতে হবে কিন্তু, কিউ ইকুয়ালস টু এনই, পরিচয় সহ মাথায় রাখতে হবে। এবার আসো একটা অঙ্ক করি। এই অঙ্কটা খেয়াল করো। বলছে কোনো বস্তুর চার্জ -1 কুলম্ব, তাহলে তোমাকে কিউ দিয়ে দিছে, কিউটা কি? -1 কুলম্ব। কোনো বস্তুতে চার্জ আছে -1 কুলম্ব, ওই বস্তুতে কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে? তার মানে এন এর মান বের করতে বলছে। ইলেকট্রন গ্রহণ করেই তো -1 কুলম্ব হয়েছে, তাই না? আমি তোমাদের বাংলা ভাষায় বোঝাচ্ছি। ধরো এটা একটা বস্তু, তো এই বস্তুতে কোনো চার্জ নাই, কিন্তু এই বস্তুতে তুমি -1 চার্জ বানাইতে চাও। কি বানাইতে চাও? -1 কুলম্ব চার্জ বানাইতে চাও। তাহলে এখানে কি দিতে হবে? তোমাকে ইলেকট্রন দিতে হবে না? ইলেকট্রনই তো নেগেটিভ, তাই না?
তাহলে নেগেটিভ চার্জ দিয়ে দিয়েই তো -1 কুলম্ব করতে হবে, ইলেকট্রন দিয়ে দিয়েই তো তোমাকে -1 কুলম্ব চার্জ এখানে বানাইতে হবে। তাহলে ইলেকট্রন কি করতে হবে, এখানে গ্রহণ করতে হবে না? ইলেকট্রন গ্রহণ করে কি হইতে হবে, -1 কুলম্ব চার্জ তোমার হইতে হবে। এখন কয়টা ইলেকট্রন দিলে -1 কুলম্ব হবে সেটাই আমাদের বের করতে বলছে। কয়টা ইলেকট্রন দিলে -1 কুলম্ব চার্জ হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা সূত্র জানি Q ইকুয়ালস টু প্লাস মাইনাস NE। তো আমি তোমাদের সাজেস্ট করবো এই প্লাস মাইনাসের ঝামেলা এখানে না নিতে, প্লাস মাইনাসের ঝামেলা এখানে না নিতে। এই যে প্লাস মাইনাস এখানে না নিলেও কোনো অসুবিধা নাই, কখন নিতে হবে সেটা আমরা দেখব, কখন নিতে হবে তখন আমরা দেখব। যখন আমরা কিউ এর মান বের করব, কিউ এর মান বের করার সময়, কিউ এর মান বের করার সময় প্লাস মাইনাস ব্যবহার করব। তাহলে কিউ এর মান বের করার সময় কি করব, প্লাস মাইনাস ব্যবহার করব। তাহলে আমাদের সূত্রটা কি, কিউ ইকুয়ালস টু এনই। কিউ এর মান কত দেওয়া আছে, -1, কিন্তু আমরা মাইনাস তো নিব না, শুধু 1 নিব, ইকুয়ালস টু এন। ই টেক ই কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, কত 1.6 × 10⁻19। বলতে পারো ইলেকট্রনের চার্জ তো -1.6, মাইনাস আমি নিচ্ছি না, শুধু মান নিয়ে কাজ করতেছি। কারণ কি, আমি সংখ্যা বের করবো তো, এনটা কি ইলেকট্রন সংখ্যা, তো সংখ্যা বের করার সময় প্লাস মাইনাস না নিলেও হবে। ঠিক আছে, এন এর মান বের করো। এন এর মান কত আসবে, 1/1.6 × 10⁻19, ঠিক করলে কত আসবে, তাহলে হচ্ছে 1 ভাগ হইতেছে 1.6 × 10⁻19, 10⁻19 কত আসবে, 6.25 × 10⁻18, 6.25 × 10⁻18। তো এটাকে এইভাবে লেখা যায় 625 × 10⁻16 16 টি। তাহলে একটা বস্তুতে, মনে করে যে একটা বস্তু আছে, এই বস্তুতে -1 কুলম্ব চার্জ তুমি বানাইতে চাও, তাহলে কয়টা ইলেকট্রন দেওয়া লাগবে তোমাকে, ইলেকট্রন দেওয়া লাগবে হচ্ছে 625 × 10⁻16 টি ইলেকট্রন। অনেক ইলেকট্রন তোমাকে এখানে দিতে হবে। তো ইলেকট্রন যখন দিবা তখন চার্জের পরিমাণ হবে -1 কুলম্ব। কতগুলো ইলেকট্রন দিলে, 625 × 10⁻16, এতটি ইলেকট্রন দেওয়ার ফলে কোন একটা বস্তুতে -1 কুলম্ব চার্জ তৈরি হবে। তাহলে ইলেকট্রন কি করা লাগছে তোমাকে, ইলেকট্রন গ্রহণ করানো লাগছে, ইলেকট্রন গ্রহণ। আর ইলেকট্রন গ্রহণ করলে চার্জের মান কি আসে, নেগেটিভ আসে না? এই দেখো, এর জন্য এখানে -1 দেওয়া ছিল। ঠিক আছে, বুঝতে পারছো মাইনাস কেন দেওয়া ছিল, কারণ ইলেকট্রন কি করছে, সে গ্রহণ করছে। এই যে আমি লিখে দিয়েছিলাম না, লিখে দিয়েছিলাম, দেখো ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, মাইনাস হয়। চার্জের মান কি হবে, মাইনাস হবে। এবার বলছে কোনো বস্তুতে এতটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো, তাহলে ইলেকট্রন সরিয়ে নেওয়া মানে কি, ইলেকট্রন ত্যাগ না, ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ মানে কি, ইলেকট্রন ত্যাগ নিলে, মনে করো একটা বস্তু আছে এখানে, এই বস্তুর পরমাণুর ভিতরে কি আছে, ইলেকট্রন আছে না, বস্তু তো একটা নিউট্রাল অবস্থায় আছে। তো এখান থেকে তুমি মনে করো ইলেকট্রন বের করে ফেললা, তাহলে কি হইলো, নেগেটিভ চার্জ বের করে ফেললা। তো কোনো একটা বস্তু থেকে তুমি যদি নেগেটিভ চার্জ বের করে ফেলো, ওইখানে নেগেটিভ চার্জ কমে যাবে, প্লাস চার্জ বেড়ে যাবে না, তাহলে বস্তুটা কি হয়ে যাবে, ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে না, বস্তুটার চার্জ কত হবে, ধনাত্মক হয়ে যাবে না। তাহলে ত্যাগ করলে চার্জের মান কি হবে, প্লাস হবে। ত্যাগ করলে চার্জের মান কি হবে, প্লাস হবে। এবার আমাদের কি বের করতে বলছে সেটা দেখবো না, আমাদের কি বের করতে বলছে সেটা আগে দেখবো। কোনো বস্তু থেকে কতটি ইলেকট্রন বের করে নিছে, 2 × 10⁻25। তাহলে এই বস্তু থেকে মনে করো ইলেকট্রন বের করে নিছে কয়টা, 2 × 10⁻25, এতগুলো ইলেকট্রন কি করছে, বের করে নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে এন এর মান দেওয়া আছে, কত টি, এন এর মান দেওয়া আছে। বলছে এতটি ইলেকট্রন সরিয়ে নিলে চার্জ কত হবে, কিউ এর মান বের করতে বলছে, চার্জ কত হবে, কিউ এর মান বের করতে বলছে। তো আমরা সূত্র জানি কিউ, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনই। তো আমি তোমাদের বলেছিলাম যে যখন তুমি কিউ বের করবা তখন তোমাকে প্লাস মাইনাস নেওয়া লাগবে। এখন কথা হচ্ছে প্লাস নিব নাকি মাইনাস নিব, ইলেকট্রন কি করা হয়েছে, ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে, ইলেকট্রন ত্যাগ করা, সরিয়ে নেওয়া, তার মানে কি নিব আমরা, প্লাস নিয়ে কাজ করব, প্লাস 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 এনই। ঠিক আছে, এবার প্লাস এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 2 × 10⁻25, 25 ইন্টু ই এর মান কত, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। ঠিক আছে, তো এই দুটা গুণ দিলেই চার্জ চলে আসবে। কোনো একটা সাধারণ একটা বস্তু ছিল, বুঝছো, মনে করো নিউট্রাল একটা বস্তু ছিল, সেখান থেকে তুমি
2 ইন্টু 10⁻25 এতগুলো ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে ওই বস্তুটা প্লাস হয়ে যাবে না? এখান থেকে নেগেটিভ চার্জ তুমি কমাই ফেলছো, তাহলে বস্তুটা কি হয়ে যাবে? আস্তে ধীরে প্লাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা গুণ করলে কত আসে দেখি। 2 ইন্টু 10⁻25 25 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, দেখা যাক কত আসে। আমাদের আসলো হচ্ছে 32 দিয়ে 5টা শূন্য, মানে 32 লাখ আর কি। 1 2 3 4 5 এত কুলম্ব চার্জ তৈরি হবে ওখানে, মানে এত কুলম্ব প্লাস চার্জ ওইখানে ভিজুয়াল হবে আর কি। মানে কোনো একটা বস্তু থেকে তুমি 2 ইন্টু 10⁻25 এতটি ইলেকট্রন সরিয়ে নিলা, তাহলে বস্তুর চার্জ কত হয়ে যাবে? এত হয়ে যাবে। এবং চার্জ কি হবে? ধনাত্মক চার্জ হবে। চার্জ কি হবে? ধনাত্মক চার্জ কত হবে? তাহলে ওই বস্তুর চার্জ কত হবে বোঝা গেছে? ঠিক আছে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবো অবশ্যই, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সটে যাওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াই। আচ্ছা, তো এখানের প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো বস্তুতে কোনো বস্তুতে 4.2 ইন্টু 10⁻19 এত চার্জ কুলম্ব চার্জ থাকতে পারে কিনা। তাহলে কি প্রশ্নটা কেমন? কোনো বস্তুতে 4.2 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জ থাকতে পারে কিনা। ঠিক আছে, কি করব? চার্জ থাকতে পারে কিনা সেটা আমরা বের করব। তাহলে এটা কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান আমাদেরকে কি আছে দেওয়া আছে, চার্জের মান আমাদের দেওয়া আছে। চার্জ থাকতে পারে কিনা এর জন্য আমরা কি বের করব জানো? এন এর মান বের করে দেখব। এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তার মানে সে থাকতে পারবে, এন এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে থাকতে পারবে না। কিভাবে? কিউ ইকুয়ালস টু এনই। এখানে আমরা প্লাস মাইনাস নিচ্ছি না, কেন? কারণ আমরা যখন কিউ বের করব তখন হচ্ছে প্লাস মাইনাস ব্যবহার করব, এর পূর্বে প্লাস মাইনাস ব্যবহার করার কোনো দরকার নাই। ঠিক আছে, তো এবার কিউ ইকুয়ালস টু এনই, কিউ ইকুয়ালস টু এনই সূত্র খাটাও। এখান থেকে বের করবো হচ্ছে এন এর মান, এন ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ই। কিউ এর মান কত? 4.2 টু 10⁻19। ইলেকট্রনের চার্জের মান কত? 1.6 ইন্টু 10⁻19। ওকে, তাহলে ভাগ দাও। 10⁻19 10⁻19 কাটা, 4.2 ভাগ 1.6, 4.2 ভাগ হচ্ছে 1.6, কত আসলো? 2.625 আসলো হচ্ছে 2.625 এত টি। তা কোনো বস্তুতে 2.6 মানে আড়াইটা ইলেকট্রন কি থাকতে পারে? থাকতে পারে না। মানে এটা ফ্র্যাকশনাল ভ্যালু আসছে না, দশমিক দশমিক আসছে, দশমিক বা পূর্ণ সংখ্যা না। যেটা কি এই 2.625 এটা কি পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা তো পূর্ণ সংখ্যা না। তাহলে পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে কি তুমি বলতে পারবা যে কোনো একটা বস্তুতে 2.6 এতটি ইলেকট্রন আছে? ইলেকট্রন কি ফ্র্যাকশনাল হইতে পারে? পারে না। তার মানে কোনো বস্তুতে এই পরিমাণ চার্জ থাকতে পারে না। উত্তর কি? উত্তর হচ্ছে না। পারে কি না? না। তাহলে কোনো বস্তুতে 4.2 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জ থাকতে পারে না। তাহলে আমরা দেখি কেমন কেমন জিনিস হইলে থাকতে পারতো সেটা একটু দেখি। তাহলে কোনো বস্তুতে 4.8 ইন্টু 10⁻19 এত কুলম্ব চার্জ আছে, বা এত কুলম্ব চার্জ থাকা সম্ভব কিনা। এত কুলম্ব চার্জ থাকা সম্ভব কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো কি করব? ফার্স্টে আমাদের চার্জ দেওয়া আছে, দেখো কিউ এর মান দেওয়া আছে, চার্জ থাকা সম্ভব কিনা এটা যাচাইয়ের জন্য আমরা এন এর মান বের করব, এন এর মান বের করব। তা আমরা জানি কিউ ইকুয়ালস টু এনই, এখান থেকে এন এর মান বের করলে কি আসবে? কিউ ডিভাইডেড বাই হচ্ছে ই। কিউ এর মান কত? 4.8 ইন্টু 10⁻19, আর ইলেকট্রনের চার্জের মান কত?
1.6 ইন্টু 10 ইনভার্স 19, এটা কিন্তু মুখস্থ। 10 ইনভার্স 19, 10 ইনভার্স 19 কাটা, 4.8 কে 1.6 দ্বারা ভাগ করলে দেখবা 3 আসবে, 3। তাহলে এবার n এর মান কত আসছে? 3, যা পূর্ণ সংখ্যা। এটা কি ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা? না তো, এটা কি একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমি বলতে পারবো কোন একটা বস্তুতে 3টা ইলেকট্রন আছে, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু যখন বলবো 2.5টা ইলেকট্রন আছে তাহলে কিন্তু সম্ভব না। বা যদি বলি 3.2 এতটি ইলেকট্রন আছে, এটা কি সম্ভব না। 5টা ইলেকট্রন থাকতে পারে, 10টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে পূর্ণ সংখ্যা থাকতে পারে, পূর্ণ ইলেকট্রন থাকতে পারে। তাহলে n এর মান 3 আছে, তার মানে কোনো বস্তুতে 4.8 ইন্টু 10 ইনভার্স 19 কুলম চার্জ থাকা সম্ভব কি? হ্যাঁ সম্ভব। উত্তর কি? সম্ভব। কেন? n এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা আসছে, n এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা আসছে। তো এই কোয়ান্টায়ন, এই জিনিসটাকেই বলা হয় কোয়ান্টায়ন। কোয়ান্টায়নের সূত্র এগুলা। এই কোয়ান্টায়নের সূত্রটা বেশ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউর জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মাথায় রাখবা, কিন্তু মাথায় রাখবা, সূত্র দেখাই দিছি, প্লাস মাইনাস সবকিছুই দেখাই দিছি, ঠিক আছে। মাইনাস কখন নিবা? ইলেকট্রন গ্রহণ করলে। আর ত্যাগ কখন করবা? মানে ত্যাগ হইলে প্লাস নিয়ে কাজ করবা। আচ্ছা, মাইনাস প্লাস কখন নিবা? যখন হচ্ছে কিউ এর মান বের করবা। কিউ এর মান বের করার সময় প্লাস মাইনাস হিসাব করবা, প্লাস মাইনাস নিয়ে কাজ করবা কিউ এর মান বের করার সময়। কারণ কিউ এর মান যদি পজিটিভ আসে তার মানে ইলেকট্রন ত্যাগ করছে, আর যদি কিউ এর মান নেগেটিভ আসে তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে। হ্যাঁ, তো এবার চার্জের সংরক্ষণশীলতা আমরা দেখব। কি দেখব এখন? চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা। একটু আগে বললাম না যে চার্জ সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, সৃষ্টিও নাই ধ্বংসও নাই, আবার সঞ্চালন ঠিকই হয়। সেটা কিভাবে হয়? সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। দেখো, কিছু উপায়ে বস্তুতে চার্জের ভারসাম্যহীনতা তৈরি হইতে পারে। ভারসাম্যহীনতা তৈরি করে চার্জিত করা যায়, মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুকে চার্জিত করা যায়, একটা বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ স্থানান্তর করা যায়। সেটার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আহিতকরণ, আরেকটা হচ্ছে আবেশীকরণ। আচ্ছা, আহিতকরণটা কি? আহিতকরণ হচ্ছে স্পর্শ করিয়ে। কি করিয়ে? স্পর্শ করিয়ে। আর আবেশীকরণ হচ্ছে স্পর্শ ব্যতীত। স্পর্শ ব্যতীত। তো আমরা কি কি শিখবো এখন? চার্জের স্থানান্তর শিখবো। চার্জ এক বস্তু থেকে বা এক পদার্থ থেকে অন্য পদার্থে চার্জ কিভাবে ট্রান্সফার করা যায় সেটা আমরা শিখবো। তো চার্জ ট্রান্সফার করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আহিতকরণ, একটা হচ্ছে আবেশীকরণ। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আবেশীকরণ। কি শিখবো প্রথমে? প্রথমেই শিখবো হচ্ছে আমরা আহিতকরণটাকে শিখি। আহিতকরণ, প্রথমে আমরা কি শিখবো? আহিতকরণটা শিখবো। আচ্ছা, তো মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, এখানে এই একটা বস্তু, তো এই একটা বস্তু তোমার কাছে আছে। তো আমি এখানে আরেকটা বস্তু নিচ্ছি, এটা একটা গোলক। তাহলে দুই জিনিস। এটা একটা চার্জিত বস্তু, কি মনে করো? প্লাস চার্জে চার্জিত বস্তু, প্লাস চার্জে, এটা কি ধনাত্মক চার্জিত বস্তু। ধনাত্মক চার্জিত, হ্যাঁ। আর এই গোলকটা হচ্ছে, এটা একটা গোলক, এই গোলকটা হচ্ছে নিরপেক্ষ। গোলকটা কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি জানো? নিরপেক্ষ মানে হচ্ছে কোনো চার্জ নাই। অথবা আরেকটা জিনিস বলা যায় যে চার্জ দুইটাই আছে, প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু তারা সমান সমান আছে, তাই তারা কোনো কাজ করতে পারে না। প্লাস মাইনাস কি কি আছে এখানে? সমান সমান আছে। ধরে নাও যে এরকম প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে এইগুলোকে দেখুন, চারটা নেগেটিভ চার্জ আছে, চারটা পজিটিভ চার্জ আছে, তাই না? তাহলে এইগুলো চারটা চারটা মিলে কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল, নিরপেক্ষ হয়ে গেছে। নিরপেক্ষ বলা যায় এই গোলকটাকে, অথবা বলা হয় অনাহিত গোলক। কি বলা হয়? অনাহিত মানে চার্জিত না, অনাহিত। অথবা বলা যায় অচার্জিত। অচার্জিত মানে চার্জ নেই, অচার্জিত। এখন বলতে পারো ভাই চার্জ তো আছে প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস তো সমান সমান আছে, নিউট্রাল হয়ে গেছে। প্লাস মাইনাস তো সমান সমান আছে, তাই কি হয়ে গেছে? নিউট্রাল হয়ে গেছে। এবার আমরা আহিতকরণ প্রসেসটা দেখব। এইখান থেকে চার্জ এটার মধ্যে দিব। কিভাবে দিব? তো এই প্রসেসটা হচ্ছে স্পর্শ করিয়ে, স্পর্শ করাইতে হবে। স্পর্শ করানোর জন্য কি করতে হবে জানো? দেখাইতেছি।
তো এটা আমি এখানে আনলাম। এখন আমি এই দুইটাকে স্পর্শ করাবো। কি করব? স্পর্শ করাবো। দেখো গোলকের ভিতরে কিন্তু কোনো চার্জ নাই, নিউট্রাল নিউট্রাল। এই যে স্পর্শ করাইলাম। তো স্পর্শ যখন করাইলাম তখন কি ঘটবে জানো? দেখো এইখানে ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি, ধনাত্মক চার্জের ঘনত্ব অনেক বেশি, তাই না? প্রথম বস্তুটায় ধনাত্মক চার্জ অনেক বেশি না? তো ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি, ধনাত্মক চার্জের কি বেশি? ঘনত্ব বেশি। আর এখানে তো চার্জ ছিলই না, তাহলে এই ধনাত্মক চার্জের ঘনত্ব কি অনেক বেশি না? তাহলে কি হবে জানো? এই ধনাত্মক চার্জগুলা এই যে এই পাশে চলে যাবে। দুইটা জয়েন করাই দিছো, তাহলে ওরা এই দিক যাওয়া শুরু করবে। তারপরের ঘটনা কেমন হবে সেটা একটু দেখি। হ্যাঁ, এর পরের ঘটনাটা কেমন হবে সেটা একটু দেখি। এর পরের ঘটনাটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। দেখো এই যে এইখানে যে প্লাস চার্জগুলো ছিল, এরা কিছু কিছু ওই গোলকে চলে যাবে, কিছু কিছু কোথায় চলে যাবে? কিছু কিছু এই গোলকে চলে যাবে। কেমন? এই যে এখানে প্লাস চার্জগুলো ছিল, এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে দেখো এই গোলকে এখন প্লাস চার্জ কি হয়ে গেছে? বেড়ে গেছে না? এই গোলকে এখন প্লাস চার্জ বেড়ে গেছে। তোমরা চিত্র দিবা এইভাবে আর কি। এটার পরে হচ্ছে এই চিত্রটা, তারপরে আমি আরেকটা চিত্র এখানে আঁকতেছি, আরেকটা চিত্র আমি আঁকতেছি। খেয়াল করো যে প্রথমে এই চিত্র, তারপরে এই চিত্র, কি হইলো? কিছু প্লাস চার্জ এখানে চলে গেছে। দেখো এটা তো নিউট্রাল অবস্থায় ছিল, তাই না? গোলকটা নিউট্রাল অবস্থায় ছিল না, এখন প্লাস চার্জ বেড়ে গেছে না? প্লাস চার্জ কি হয়ে গেছে? বেড়ে গেছে না? ধরো নিউট্রাল গুলো আমি কেটে দিলাম, দেখো দুইটা প্লাস চার্জ এখানে চলে আসছে না, মানে প্লাস চার্জ বেড়ে গেছে না? ধরো আমি দুইটা দিয়ে দেখাইছি, এখন আরোই তো আসছে, তাই না? আরো তো অনেকগুলো আসছে। এই যে অনেকগুলো চার্জ বেড়ে গেছে না? আমি তো দুইটা দেখাইছিলাম, অনেকগুলো চার্জ বেড়ে গেছে। আর কিছু কিছু ছিল প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে ওগুলো ছিল নিউট্রাল অবস্থায়, এর জন্য প্লাস মাইনাস দিয়ে বুঝাইছিলাম। তাহলে প্লাস চার্জ বেড়ে গেছে, এটা কি চার্জে চার্জিত হইলো? এখন ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে, ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে কি হয়ে গেছে? চার্জিত হয়ে গেছে। এই যে এখন সরা নিলেও সমস্যা নাই, এখন সরা নিলেও কি নাই? সমস্যা নাই, এটাও ধনাত্মক চার্জ, ওইটাও ধনাত্মক চার্জ। ওকে, তাহলে এই যে আহিতকরণ মানে দুইটা কি করছি বলতো? এখানে স্পর্শ করিয়েছি, স্পর্শ। তো স্পর্শ করানোর মাধ্যমে আমরা কি করলাম? আহিতকরণ করলাম একটা অনাহিত বস্তুকে। এই যেখানে একটা গোলক ছিল, গোলক, এখানে যে গোলকটা ছিল ওই গোলকের ভিতরে কোনো চার্জ ছিল না। গোলকের ভিতরে কি ছিল না? চার্জ ছিল না, মানে নিরপেক্ষ অবস্থা ছিল, নিরপেক্ষ। গোলকের ভিতরে কোনো চার্জ ছিল না, গোলকটাকে এখন ধনাত্মক চার্জে চার্জিত করে ফেলছি। চার্জ ট্রান্সফার হয়েছে না? চার্জ এক বস্তু থেকে অন্য বস্তুতে গেল, এইটাকে বলা হয় হচ্ছে আহিতকরণ, এটাকে বলা হয় আহিতকরণ। ওকে, তাহলে আহিতকরণ কিন্তু শেষ আমাদের। বাট আমি আরেকটা জিনিস দেখাই। ধরো এবার হচ্ছে আমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা দণ্ড আছে, এইটার ভিতরে ঋণাত্মক চার্জ আছে। আরেকটা আমার নিরপেক্ষ গোলক আছে। কি আছে? নিরপেক্ষ গোলক, নিরপেক্ষ নিরপেক্ষ গোলক আছে। এই গোলকের ভিতরে কিন্তু চার্জ নাই। চার্জ নাই মানে কি জানো? প্লাস মাইনাস সমান সমান আছে, সমান সমান। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ। এখন কি ঘটনা ঘটবে? এখন ঘটনাটা ঘটবে হচ্ছে এই দুইটাকে আমি স্পর্শ করাবো। যেহেতু আহিতকরণ পড়তেছে, আহিতকরণে কি করায়? স্পর্শ করানো যায়। আহিতকরণে কি করানো যায়? স্পর্শ করানো যায়। এই যে মনে করো আমি স্পর্শ করালাম, এখন কি হবে? এখন যেটা ঘটবে এরপরে, বাম পাশ থেকে ঋণাত্মক চার্জগুলা, বাম পাশ থেকে ঋণাত্মক চার্জগুলো এখানে এখানে চলে আসবে। এই চার্জগুলো এই যে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। বাম পাশ থেকে ঋণাত্মক চার্জগুলো ডান পাশে চলে আসবে, মানে গোলকের ভিতরে চলে আসবে যখন তুমি স্পর্শ করাইছো, টাচ করাইছো। যখন তুমি স্পর্শ করাইছো বা টাচ করাইছো তখন মাইনাসগুলা ডান পাশে চলে আসছে, কারণ এখানে
দেখো এখানে ঋণাত্মক চার্জের ঘনত্ব অনেক বেশি ছিল, আর এখানে নেগেটিভ চার্জ ছিলই না। তো ঘনত্ব কম বেশি থেকে কম ঘনত্বের দিকে চার্জগুলো স্থানান্তরিত হয়ে গেছে। এইবার এবার যদি তুমি সরায় নাও দুইটাকে, এই যে গোলকটা ছিল, এই গোলকটা এখন শুধুমাত্র নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে। আর আমার যে দণ্ডটা ছিল, কোথায় দণ্ডটা কোথায়, এই যে দণ্ডটা ছিল, এই দণ্ড তো আগে থেকেই ঋণাত্মক ছিল, তাই না? এই দণ্ডের সাহায্যে স্পর্শ করিয়ে গোলকটাকেও আমি কি করছি, ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেলছি। এটা ছিল হচ্ছে অনাহিত ছিল। আর এখন কি হয়ে গেছে, ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে, বা আহিত হয়ে গেছে, আহিত হয়ে গেছে, বা চার্জিত হয়ে গেছে, যেটা ইচ্ছা বলতে পারো। অনাহিত বা অচার্জিত ছিল। তাহলে আহিতকরণ পারা যাবে। আহিতকরণ কি, স্পর্শ করা বা একটা চার্জ আর একটা ট্রান্সফার হয়ে যাবে। পারা যাবে, অবশ্যই অবশ্যই পারা যাবে। তো আহিতকরণে কি ঘটলো, আহিতকরণে ঘটলো যে, দেখো আহিতকরণে যেটা ঘটলো, আমি যে চার্জ নিয়ে কাজ করতেছিলাম সেই চার্জটাই গোলকের ভিতরে চলে গেছে, তাই না? আমি যে চার্জ নিয়ে কাজ করতেছিলাম সেই চার্জটাই গোলকের ভিতরে চলে গেছে না? তাহলে অনাহিত বস্তুটি, মানে গোলকটা, অনাহিত বস্তুটি চার্জিত বস্তুর চার্জে আহিত হয়েছে। দেখো দেখো, অনাহিত বস্তু মানে কোনটা, আমার গোলকটা ছিল না, গোলকটা অনাহিত ছিল, কোনো চার্জ ছিল না। আর চার্জিত বস্তু ছিল আমার একটা দণ্ড, প্লাস 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 প্লাস। তো দুইটা যখন স্পর্শ করেছে তখন কি হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে না? তাহলে দুজন কি চার্জে চার্জিত হয়, একই চার্জে চার্জিত হয় না? একই চার্জে চার্জিত হয়, মাথায় রাখো, হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা মোটামুটি। তাহলে একই চার্জে চার্জিত হয় কিসে, আহিতকরণে। আহিতকরণে কি হয়, একই চার্জে চার্জিত হয়। এরপরে আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আবেশীকরণ। আহিতকরণ কিন্তু পারতে হবে, এটা ছিল 1 নাম্বার। এটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বারটা। আর এরপরটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে দুইটা কিন্তু আমাদের পারতে হবে, বুঝছো? দুইটা কিন্তু আমাদের পারতে হবে। এবার তাহলে আবেশীকরণটা দেখাই। আবেশীকরণ হচ্ছে স্পর্শ করানো যাবে না। আবেশীকরণ কি করবে না, স্পর্শ করানো যাবে না। তাহলে আমরা এবার শিখবো হচ্ছে আবেশীকরণ। আবেশীকরণ আবেশীকরণ আর শিখেই তোমাদের ছেড়ে দিব আজকে। আবেশীকরণ, না না, আবেশীকরণটা শিখতে হবে। ঢুকবো ঢুকবো। দেখো এবার একটা দণ্ড আছে, এই দণ্ডটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত। আরেকটা হচ্ছে গোলক আছে, গোলক। এই গোলকটা নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি, নিরপেক্ষ মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস দুইটা সমান সমান আছে, সমান সমান। এটা কি, নিরপেক্ষ। অথবা চার্জ নাই, অচার্জিত। অথবা অনাহিত, ঠিক আছে? অথবা কি, অনাহিত। আর এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত। কেমন চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত। তো এবার আমরা দুইটাকে স্পর্শ করব না। আবেশীকরণে স্পর্শ করানো যায় না, ঠিক আছে? আবেশীকরণে কি করা যায় না, স্পর্শ করানো যায় না। আমরা এটাকে স্পর্শ করাবো না। স্পর্শ না করে আমরা এগুলোকে কাছাকাছি রাখবো, কাছাকাছি কাছাকাছি। এই যে কাছাকাছি আনলাম, স্পর্শ করাই নাই কিন্তু কাছাকাছি আনছি। টাচ করাইছি, করাই নাই। তো কাছাকাছি আনার পরে কি ঘটনাটা ঘটবে, এখন? তো কাছাকাছি আনার পরে একটা ঘটনাটা ঘটবে। কি ঘটনা ঘটবে, এই যে প্লাস চার্জ, এই প্লাস চার্জ কারে আকর্ষণ করবে, মাইনাস গুলোর আকর্ষণ করবে না? প্লাস মাইনাসটা কি করবে, আকর্ষণ করবে। এবার কিন্তু স্পর্শ করাই নাই, স্পর্শ করাইলে ভিন্ন ঘটনা ঘটে।
প্লাস মাইনাসগুলোকে কি করবে, আকর্ষণ করবে। তা আকর্ষণ করলে কি এইভাবে থাকতে পারবে তারা? মাইনাসগুলো এইদিকে চলে আসবে না? প্লাস মাইনাসকে কি করতেছে, আকর্ষণ করতেছে। আর প্লাস প্লাসকে কি করবে, এই যে প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে না? সমধর্মী চার্জ তাই বিকর্ষণ করবে, একই ধর্মী তাই বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে প্লাসগুলো কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। তাহলে কি হলো, এখানে চার্জগুলো আলাদা হয়ে গেল না? এই প্লাস চার্জ মাইনাসকে আকর্ষণ করলো আর এই প্লাস চার্জকে কি করলো, বিকর্ষণ করলো। এবার কিন্তু আমরা টাচ করাই নাই, টাচ কিন্তু করাই নাই, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি ঘটনাটা ঘটবে, এরপরে কি ঘটনাটা ঘটবে, এরপরের ঘটনায় আসো। তো এখন মাইনাস চার্জকে কি করে রাখছে ওরা, আকর্ষণ করে রাখছে এইভাবে, আর প্লাস চার্জকে বিকর্ষণ করতেছে। এবার তুমি যদি এখান থেকে একটা তার দিয়ে এখান থেকে কি করবে, একটা তার নিয়ে মাটিতে ভূ সংযোগ করে দাও, কি করবা, ভূ সংযোগ ভূ সংযোগ আবার কি, তাই না, কখনো তো শিখি নাই। মাটিতে আর্থিন তার লাগায় না, ওইরকম মাটিতে মনে করো আর্থিন তার জয়েন দিয়ে দিলা, আর্থিন তার জয়েন দিয়ে দিলা এইখানে। তো এটা চিহ্ন কিভাবে দেয় জানো, এটা চিহ্ন দেয় হচ্ছে এইভাবে, মানে ভূমি সংযোগ দিচ্ছে, এখানে কি করছো তার দিয়ে, এটাকে বলা হয় ভূমি সংযোগ। তাহলে ভূমি সংযোগ দেওয়ার ফলে কি ঘটনাটা ঘটবে এখন, তো এই প্লাস গুলাকে কি করছে, বিকর্ষণ করতেছে। তাহলে এই যে ভূমি সংযোগ দেওয়ার পরে এখানে একটা পরিবাহী যুক্ত হয়েছে না, পরিবাহী তার, মানে যেখান দিয়ে চার্জ পরিবহন হইতে পারবে তার যুক্ত করছো। এই তার দিয়ে এই প্লাস গুলা কি হয়ে যাবে, এখান দিয়ে চলে যাবে, কারণ ওকে বিকর্ষণ হইতেছে, ওরা এখানে থাকতে পারতেছে না। তাহলে এই তার দিয়ে ওরা কি করবে, এই ভূমি সংযোগ দেওয়ার ফলে ভূমিতে তারা চলে যাবে। তাহলে কি ঘটনা ঘটবে পরে, কি ঘটনাটা ঘটবে, তাহলে প্লাস চার্জ তো দৌড়ায় চলে গেছে, প্লাস চার্জ তো দৌড়ায় চলে গেছে তার দিয়ে, তার দিয়ে যদি চলে যায় তাহলে বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল না, শুধুমাত্র ঋণাত্মক থাকলো না বস্তুর ভিতরে, মোটামুটি বোঝা যায়। বস্তুর ভিতরে কি আছে, শুধুমাত্র এখন ঋণাত্মক আছে। তাহলে আমি আমি চার্জিত বস্তু নিছি ধনাত্মক, ধনাত্মক চার্জিত বস্তু নিছি, আর যার কোনো চার্জ ছিল না ওরে আমরা এখন ঋণাত্মক বানাই ফেলছি, ওরে কি করে ফেলছি, ঋণাত্মক বানায় ফেলছি। তাহলে ধনাত্মক ছিল ঋণাত্মক বানাই ফেলছি, মানে ধনাত্মক চার্জের সহযোগিতায় আমরা কি করে ফেলছি, ঋণাত্মক বানাই ফেলছি। ধনাত্মক চার্জের সহযোগিতায় আমরা কি করছি, ঋণাত্মক বানাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা, ধনাত্মক চার্জের সহযোগিতায় আমরা ঋণাত্মক বানায় ফেলছি, এটা কোন পদ্ধতি, এটা আবেশীকরণ। আবেশীকরণে কি হয় তাহলে, আমি যে চার্জ নিয়ে কাজ করতেছিলাম তার বিপরীত চার্জে চার্জিত হইল না গোলকটা, আমি ধনাত্মক চার্জ নিয়ে আসছি, গোলকটারে বানাই ফেলছে নেগেটিভ, তাহলে বিপরীত হয়ে গেল না। আগেরটা কি ছিল বলো তো, আগেরটাই দেখো, আমি ধনাত্মক চার্জ নিয়ে ধনাত্মকই বানাই ফেলছিলাম, তাই না, আর এবার ধনাত্মক চার্জ নিয়ে ঋণাত্মক বানাই ফেলছি, উল্টা হয় না, বিপরীত হয়। এটা কোথায় বিপরীত, কোনটাই হয়, আবেশীকরণে হয়, আবেশীকরণে হয়। আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে। এবার মনে করো তুমি একটা বস্তু নিলা, সেটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, আরেকটা গোলক নিলা, আরেকটা গোলক নিলা, গোলক। তাহলে কি ঘটনা ঘটবে এখন, কি ঘটনাটা ঘটবে, তো আগে এটাকে মনে করো নেগেটিভ চার্জে চার্জিত একটা দণ্ড নিছি, আর এটা হচ্ছে নিরপেক্ষ প্লাস মাইনাস ছিল এখানে আর কি, নিরপেক্ষ প্লাস মাইনাস ছিল। এবার দুইটাকে তুমি একটু কাছাকাছি আনো, কাছাকাছি, কাছাকাছি আনলে কি ঘটবে, দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসো, এই যে। তো এবার কি করবা, দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসো, এই যেভাবে একটু কাছাকাছি নিয়ে আসলাম। তো কাছাকাছি নিয়ে আসার পরে কি ঘটনাটা ঘটবে, কি ঘটনাটা ঘটবে কাছাকাছি নিয়ে আসার পরে, কাছাকাছি আনার ফলে এই মাইনাস গুলা প্লাস গুলা কি কি করবে, আকর্ষণ করবে না, মাইনাস গুলা প্লাস গুলা কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ, এই যে মাইনাস গুলা এই প্লাস গুলা কি করবে, আকর্ষণ করবে। তাহলে প্লাস গুলা কাছে চলে আসবে না, অবশ্যই অবশ্যই। তাহলে এর পরের ঘটনা কেমন হবে, এর পরের ঘটনা হবে এরকম, এই যে। তো এখন কি হবে, এই যে প্লাসগুলা কাছে চলে আসবে, কেন কাছে চলে আসবে, কারণ মাইনাসগুলো তারা কি করতেছে, এই যে মাইনাসগুলো তারা কি করতেছে,
আকর্ষণ করতেছে, আর মাইনাসগুলো দূরে চলে যাবে কারণ মাইনাসগুলোকে সে বিকর্ষণ করতেছে। এইবার এখান থেকে তুমি যদি একটু ভূমি সংযোগ দাও, ভূমি সংযোগ, তাহলে মাইনাসগুলো ওই তার দিয়ে চলে যাবে না মাটিতে, তাহলে থাকবে কে? শুধু শুধু কে থাকবে? এরপরে চিত্র হচ্ছে এটা, শুধু পজিটিভ চার্জগুলো থেকে যাবে। শুধু কে থাকবে? শুধু পজিটিভ চার্জগুলো থেকে যাবে। তাহলে দেখো আমার কাছে একটা বস্তু ছিল কে? ঋণাত্মক না? ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু ছিল, আরেকটা ছিল নিরপেক্ষ। এটা কি ছিল? নিরপেক্ষ। তো নিরপেক্ষটারে আমি ঋণাত্মক নিয়ে আসছি কাজ করার জন্য, নিরপেক্ষটারে আমি ধনাত্মক বানাই ফেলছি। কি বানাই ফেলছি? ধনাত্মক বানাই ফেলছি। তাহলে বিপরীত চার্জে চার্জিত করে ফেলছি না? তাহলে আহিতকরণ কি করে? আহিতকরণ হচ্ছে সেম চার্জে চার্জিত করে, আর আবেশীকরণ বিপরীত চার্জে চার্জিত করে। বিপরীত চার্জে চার্জিত করে। তো চার্জ নিয়ে যত কাহিনী ছিল আজকে মোটামুটি শেষ করার ট্রাই করছি, এবং নেক্সট ক্লাসে